নমস্কার, শুভঙ্কর কয়াল ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে আপনাদের প্রত্যেকে জানাই স্বাগত। একটা বিষয় অনেকে জিজ্ঞাসা করছেন, সেটা হচ্ছে WBCS 2024 সম্পর্কে। এর পরীক্ষা কবে হতে পারে, ফর্ম ফিল আপ কবে হতে পারে, ফুল নোটিফিকেশান কবে আসতে পারে, ইত্যাদি ইত্যাদি। তার সাথে সাথে কিছু প্রশ্ন আসছে, WBCS 25-এর কি নোটিফিকেশান আসবে কি আসবে না, যেহেতু 2024-এর পরীক্ষা 2025-এ গিয়ে হচ্ছে, বা নোটিফিকেশান 2025-এ আসছে, বা 2025-এ কি দুটো নোটিফিকেশান আসবে কিনা, এই সব নিয়ে আলোচনা হবে। চলুন শুরু করা যাক। ভিডিও শুরু করার আগে একটা ছোট্ট ঘোষণা, বন্ধুরা, টেক্সট বুকের কিন্তু বিশাল একটা সেল চলছে। টেক্সট বুকে যে ইয়ারলি পাস অ্যান্ড প্রো ফিচার্স, মক টেস্টের যে ফিচার্স, যেখানে একটা সাবস্ক্রিপশনের মধ্যে আপনি বিভিন্ন এক্সাম, পিএসসি বিভিন্ন এক্সাম, রেলওয়ে, এসএসসি থেকে শুরু করে বিভিন্ন এক্সামের মক টেস্ট পেয়ে যান। তার একটা কিন্তু বছর শেষ উপলক্ষে গ্র্যান্ড ফিনালে সেল চলছে। এবং এই গ্র্যান্ড ফিনালে সেলের জন্য কিন্তু আপনি এই যে টেক্সট বুকের পাস অ্যান্ড প্রো ফিচার, স্পেশালি প্রো ফিচার্স যেখানে বেটার, সেটার নর্মাল ফি যেটা 699 থাকে, কখনো ডিসকাউন্টে সেটা কমে গিয়ে 450 হয়, কখনো 399 হয়, কখনো 350 বা 349 হয়। কিন্তু এখন এটা হচ্ছে সব থেকে ডিসকাউন্ট ফিস মাত্র 307-এ কিন্তু আপনারা পাচ্ছেন। এবং SUBE শুভ এই কোডটা ইউজ করলে কিন্তু এক্সট্রা ডিসকাউন্ট আপনি আরও পেয়ে যাবেন, এক্সট্রা 12% ডিসকাউন্ট পেয়ে যাবেন। তো এই যে গ্র্যান্ড ফিনালে সেল চলছে, এটা 28 তারিখ থেকে শুরু হয়েছে, 31শে ডিসেম্বর পর্যন্ত চলবে। এবং এই সেলের সাথে সাথে কিন্তু আরও বিভিন্ন যারা ওই সময় সাবস্ক্রিপশন নেবে তাদের মধ্যে কিছু লাকি জনের কিন্তু বিভিন্ন উপহার জেতার, বিভিন্ন প্রাইজ জেতারও কিন্তু সুযোগ রয়েছে। তো যাই হোক, সেটা থেকে বড় কথা, যারা মক টেস্টের মাধ্যমে নিজের প্রিপারেশনকে বুস্ট আপ করতে চান এবং একটা সাবস্ক্রিপশনের মধ্যে অনেকগুলো মক টেস্ট পেতে চান, তারা ডেসক্রিপশনে গিয়ে, অবশ্যই এই লিঙ্কটা দেওয়া থাকবে, ডেসক্রিপশনে গিয়ে চেক আউট করে নেবেন যাদের ইন্টারেস্ট রয়েছে এই ব্যাপারে। এই মানে যে গ্র্যান্ড ফিনালে সেলের জন্য যে ডিসকাউন্টেড ফিস বর্তমানে রয়েছে, এই ফিসটা এই বছরের সর্বনিম্ন, এবং এই ফিসটা আর হয়তো কবে আসবে ঠিক নেই। তো অবশ্যই ডিসক্রিপশানে চেক আউট করবেন যাদের ইন্টারেস্ট রয়েছে। এবার ফিরে আসা যাক ভিডিওর মূল আলোচনা টপিকে। অনেকেরই কথা যে বিভিন্ন ইন্ডিকেটিভ নোটিফিকেশনের ভিড়ে WBCS নিয়ে আর কথা হচ্ছে না, তাহলে WBCSটি কি চাপা পড়ে যাচ্ছে, WBCS-এর নোটিফিকেশান কি আসবে না, ইত্যাদি ইত্যাদি। দেখুন, অলরেডি ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসে গেছে, আপনারা জানেন, এবং সেটা আমরা বিভিন্নভাবে PSC-কে বলে তারপরে কিন্তু ইন্ডিকেটিভ নোটিফিকেশানটা তখন দেয়। এবার আপনাদের প্রশ্ন হচ্ছে, 2024-এর ইন্ডিকেটিভ নোটিফিকেশান 2024-এ এসেছে ঠিক, কিন্তু তার ডিটেল নোটিফিকেশান এখনও আসেনি, তার এখনও ফর্ম ফিল আপ শুরু হয়নি। এই ডিটেল নোটিফিকেশান এবং ফর্ম ফিল আপ দুটোই হয়তো 25-এ আসবে। তাহলে এবার আপনাদের কথা হচ্ছে যে তাহলে কি 2025-এ WBCS নোটিফিকেশান আসবে না? এই শঙ্কাটা অনেকের মধ্যে তৈরি হয়েছে এবং অনেকগুলো প্রশ্ন আমি এই রিলেটেড পেয়েছি। দেখুন, এই বিষয়ে আপনাদের ক্লারিফাই করে দিতে চাই, WBCS 2025-এর নোটিফিকেশান কিন্তু 2024-এর জন্য আটকাচ্ছে না, অর্থাৎ WBCS 2025-এর নোটিফিকেশান অবশ্যই আসবে। তার একটা এক্সাম্পল যদি আমি দিই, আপনারা অডিট অ্যাকাউন্টে জানেন, অডিট অ্যাকাউন্টে 2023-এরও ইন্ডিকেটিভ নোটিফিকেশান এবং 2024-এরও ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসে আছে, দুটোটি কিন্তু ফর্ম ফিল আপ হয়নি। তো দুটো যেহেতু ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসেছে অডিট অ্যাকাউন্টসে 2023 এবং 2024, ফলে দুটোরই কিন্তু ডিটেল নোটিফিকেশান বার করে ফর্ম ফিল আপ করে দুটোরই কিন্তু পরীক্ষা আলাদা আলাদা করে নিতে হবে। তেমনি WBCS 2024-এর যেমন ইন্ডিকেটিভ নোটিফিকেশান এসে গেছে, 24-এরটা তো নিতেই হবে। তার সাথে সাথে WBCS 2025-এরও কিন্তু যখন ফর্ম ফিল আপ শুরু হবে বা যখন নোটিফিকেশান আসবে, সেটারও কিন্তু পরীক্ষা নিতে হবে। তাই এমন কোনো ভাবার বিষয় নেই যে WBCS 2024-এর পরীক্ষাটা বা ফর্ম ফিল আপটা যেহেতু 25-এ হচ্ছে, তার মানে 25-এ নোটিফিকেশান আসবে না, এমনটা নয়, 2025-এও নোটিফিকেশান আসবে। এবার কথা হচ্ছে, তাহলে জিজ্ঞাসা করছেন অনেকে যে এক বছরে কি দুটো নোটিফিকেশান আসতে পারে? দেখুন, দুটো নোটিফিকেশান হয়তো টাইমের ফেরে একই সঙ্গে হয়ে যাচ্ছে, বাট দুটো কিন্তু এক বছরের নোটিফিকেশান নয়। 24-এর নোটিফিকেশানটা 25-এ গিয়ে হচ্ছে এবং 25 সালেও নোটিফিকেশান আসবে। এবার অনেকের প্রশ্ন, তাহলে 24-এ MCQ হচ্ছে, এটা আপনারা আশা করি জানেন। তো এবার 25-এ কী হবে? 25-এ ডেসক্রিপটিভ হবে, যেটা আগেই বলে দেওয়া হয়েছিল PSCর তরফ থেকে নোটিশ জারি করে। আশা করি এই পর্যন্ত ক্লিয়ার। এবার আমাদের আপনাদের কয়েকটা জিনিস যেগুলো আপনারা জিজ্ঞাসা করছেন, প্রথমত বলে দিলাম যে WBCS 2024-এর এটা 25-এ কী হবে, এবং 25-এও নোটিফিকেশান আসবে, এক বছরে দুটো নোটিফিকেশান আসার সম্ভাবনা রয়েছে। এবার আপনাদের মনে আর একটা প্রশ্ন, যেটা খুব বেশি জন জিজ্ঞাসা করছেন, WBCS 2024-এর ফুল নোটিফিকেশান কবে আসবে, ফর্ম ফিল আপ কবে শুরু হতে পারে, প্রিলিমস কবে হতে পারে? দেখুন, এই বিষয়টা সম্পূর্ণভাবে নির্ভর করছে এই OBC কেসটার ওপর। এই যে OBC কেস, এর ডায়েরি নাম্বার আপনারা প্রত্যেকে সুপ্রিম কোর্টের ওয়েবসাইটে গিয়ে কিন্তু নিজেরা চেক করতে পারেন। ডায়েরি নাম্বার হচ্ছে 2787-27287/2024। এই ডায়েরি নাম্বার দিয়ে সার্চ করলে কিন্তু আপনারা পেয়ে যাবেন এই কেসটা। তো আপনারা জানেন, গত 9 ডিসেম্বর কিন্তু কেসটা উঠেছিল এবং সেদিন কেসটা বেশ বড় হিয়ারিং হয়, অনেকক্ষণ শোনা হয় কেসটা, এবং কিছু ইম্পর্টেন্ট অবজারভেশন আসে, সেটাও আমি আমার চ্যানেলে কিন্তু আপলোড করে দিয়েছিলাম সেই সময় সমস্ত ইনফরমেশনগুলো, যেখানে জাস্টিসের থেকে অবজারভেশন ছিল যে ধর্মের ভিত্তিতে সংরক্ষণ হতে পারে না, এটসেট্রা, এবং অনেকটা শোনা হয়। এবং তার ফলে
এবং সেই দিন আরও একটা ডেট দেওয়া হয়, সেটা 7/1/2025, অর্থাৎ 7ই জানুয়ারি 2025। এবং 7ই জানুয়ারি 2025 এই ডেটে বা এর আশেপাশে কিন্তু একটা এখানেও কিন্তু হেয়ারিং বেশ অনেকক্ষণ ধরে হবে, এটুকু আশা করা যাচ্ছে, যেহেতু 9 তারিখে বেশ অনেকক্ষণ ধরে হেয়ারিং হয়েছিল। তার ফলে যেটা মনে হচ্ছে যে কেসটা অনেকটা মেটার কাছাকাছি এসেছে, যদিও আলটিমেটলি জুডিশিয়াল প্রসেস একটু স্লো আমাদের দেশে, বাট হ্যাঁ মনে হচ্ছে কেসটা অনেকটা মেটার কাছাকাছি এসেছে। 7 তারিখে মিটবে কিনা সেটা, বা 7 তারিখে কোনো কনক্লুসিভ ডিসিশন আসবে কিনা সেটা কিন্তু এক্ষুনি বলা যাচ্ছে না, বাট হ্যাঁ 7 তারিখে কিন্তু কেসটা আবার একটা লং হেয়ারিং হবে এবং জাস্টিসরা শুনবেন আরও যে পয়েন্টগুলো রয়েছে, যা আর্গুমেন্ট রয়েছে সেগুলো শুনবেন। তো এবার এই 7 তারিখে যদি কেসটা মিটে যায় বা কোনো একটা কনক্লুসিভ ডিসিশন চলে আসে, কেস চলতে থাকলেও কোনো একটা কনক্লুসিভ বা ইন্টারিম কোনো অর্ডার চলে আসে, তাহলে কিন্তু এই 7 তারিখে যদি কোনো ইন্টারিম অর্ডার চলে আসে যে এই বিভিন্ন সংরক্ষণ সংক্রান্ত, তাহলে কিন্তু ফর্ম ফিল আপ করানোর সেটা কিন্তু শুরু হতে পারে। এবং আমি আপনাদের একটা টাইম ফ্রেম বলে দিচ্ছি, যদিও এই টাইম ফ্রেমটা শুধু তার একটাই শর্ত, যদি 7 তারিখে কেসটা মেটে তাহলে, নইলে কিন্তু আরও পিছিয়ে যাবে। বাট আপনারা অনেকে জিজ্ঞাসা করছেন, বিশেষ করে প্রিলিমসের প্রিপারেশন নিতে আপনাদের অসুবিধা হচ্ছে, একটি টার্গেটেড মাস পেলে আপনাদের সুবিধা হয় বলছেন আপনারা, তো সেই জন্য বলা। দেখুন, প্রথমত যদি 7 তারিখে কেসটার কোনো একটা ডিসাইসিভ কিছু হয়, তাহলে তার পরপর নোটিফিকেশান আসতে আর কোনো বাধা থাকবে না। এবং তখন যদি নোটিফিকেশান আসে, ফুল নোটিফিকেশান আসে, তারপর ফর্ম ফিল আপ হবে। তো আমরা ধরে নিই যে জানুয়ারির এন্ডের দিক দিয়েই, হয়তো যদি 7 তারিখে কেসের কিছু একটা ফয়সালা হয়, জানুয়ারির এন্ডের দিক দিয়েই ফর্ম ফিল আপ শুরু হবে এবং মিনিমাম প্রায় 1 মাসের কাছাকাছি ফর্ম ফিল আপটা চলে, মানে প্রায় ফেব্রুয়ারি মাসের এন্ডের কাছাকাছি পর্যন্ত ফর্ম ফিল আপটা চলবে। তারপরে মার্চে উচ্চ মাধ্যমিক রয়েছে, মার্চে পরীক্ষা হওয়ার সম্ভাবনা কম। এপ্রিলের দিকে আবার আপনাদের রেলের এক্সাম রয়েছে, যদি রেলের এক্সামের সঙ্গে ক্লাস না করে ডেট, তাহলে এপ্রিলে পিএসসি এক্সাম নিতেও পারে, বা সম্ভাবনাটা কম মনে হচ্ছে। আমার যেটা পার্সোনালি মনে হচ্ছে, যদি কেসটা জানুয়ারির 7 তারিখে কিছু একটা ডিসাইসিভ কিছু হয়, তাহলে মের কাছাকাছি কিন্তু গিয়ে আপনাদের WBCS 2024 প্রিলিমস হতে পারে। আবার রিপিট করছি, যদি কেসটা জানুয়ারির 7 তারিখে কিছু একটা ডিসাইসিভ আসে, তাহলে মে মাসে গিয়ে 2025 সালের মে মাসে গিয়ে কিন্তু আপনাদের এই WBCS 2024 প্রিলিমসটা হওয়ার সম্ভাবনা রয়েছে। আর 25-এরটা এখনও 20 বাঙু জলে, 25-এরটা কবে হবে, কবে নোটিফিকেশান আসবে, কোনো ঠিক ঠিকানা এক্ষুনি নেই। বাট হ্যাঁ 25-এ অবশ্যই আবার আসবে, কারণ WBCS বা এই ধরনের পরীক্ষাগুলো প্রতি বছর হয় এবং তার নড়চড় এখনও পর্যন্ত হয়নি। আর 2025-এও নোটিফিকেশান আসবে বলেই সেটাই বিশ্বাস সবার এবং আশা উচিত। তো 2024টা নিয়েই বর্তমানে ভাবা যাক। তো আপাতত প্রত্যেককে বলবো 2024 যে WBCS প্রিলিমস পরীক্ষাটা, সেটা 2025 মেকে টার্গেট করে আপনার প্রিপারেশন নিন। হ্যাঁ, খুব বাজে একটা জিনিস হলো যে একটা টাইম ছিল যখন যে বছরের পরীক্ষা তার আগের বছর অক্টোবর-নভেম্বরে তার নোটিফিকেশান আসতো, এবং যে বছরের পরীক্ষা অর্থাৎ 2024-এর পরীক্ষা হলে এই পরীক্ষাটা হয়ে যাওয়ার উচিত ছিল 2024-এর জানুয়ারি-ফেব্রুয়ারি মাসে। চলে 2024 সাল শেষ হয়ে গেলেও এখন তার ফর্ম ফিল আপ শুরু হয়নি। এবং তার সাথে সাথে 2025-এ গিয়ে তার হয়তো এক্সামটা হবে, এবং 2025-এ গিয়ে হয়তো তার ফর্ম ফিল আপটা হচ্ছে এবং এক্সামটা হতে যাচ্ছে। তো একটা বিরাট একটা মানে টাইম ফ্রেম চলে যাচ্ছে, মাঝখান থেকে একটা বছর পুরো গায়েব হয়ে গেল। যাই হোক, আপাতত আপনারা যেটা প্রশ্ন করছেন যে কবে কোন ডেটকে মাথায় রেখে প্রিপারেশন নেবেন, কোন মাসকে, তো আমার কথা হচ্ছে এপ্রিলও টার্গেট রাখতে পারেন, এপ্রিল মে, মোস্ট প্রবাবলি মেকে টার্গেট রেখে কিন্তু আপনারা প্রিপারেশন নিতে পারেন। ধন্যবাদ আপনার সবাইকে।